নোবেলের লোভে পড়ে রোহিঙ্গাদের দেদারসে ঢুকতে দিয়েছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। সেজেছিলেন মানবতার মা। সে যে কতটা মানবতার মা ছিলেন সেটা গত জুলাই আগস্টেই টের পেয়েছে বাংলাদেশ। শেষে আমার ছালা একটাও ফেরত পাননি হাসিনা। মাঝখান থেকে কক্সবাজার সহ পুরো দেশকে ফেলেছেন বড় হুমকির মধ্যে। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। বাংলাদেশের পাসপোর্ট বাগিয়ে যাচ্ছে বিদেশে, করছে কুকর্ম, বদনাম হচ্ছে বাংলাদেশের। এরই মধ্যে খবর এলো তহবিল ঘাটতির কথা তুলে ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP। সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের 1 তারিখ থেকে মাসিক ফুড রেশনের পরিমাণ জনপ্রতি $12.5 মার্কিন থেকে কমে অর্ধেক অর্থাৎ $6 নেমে যাচ্ছে। বাংলাদেশকে জানিয়েছে স্বয়ং WFP। আর এতেই চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। কারণ রোহিঙ্গাদের জন্য সহায়তা কমলে কক্সবাজারের স্থানীয়দের উপর চাপ বাড়বে প্রচণ্ড। WFP থেকে বুধবার এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেছেন, আমরা চিঠি পেয়েছি, এপ্রিলের শুরু থেকে এটা কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্তে বড় দুশ্চিন্তার কারণ আছে বাংলাদেশের। গণমাধ্যমের খবর, এখনই কক্সবাজার শহর ও সমুদ্র সৈকতে গিজগিজ করে রোহিঙ্গাদের দল। স্থানীয়দের কর্মসংস্থানে ভাগ বসানো রোহিঙ্গারা এবার প্রকাশ্যে বেরিয়ে যেতে চাইবে রোহিঙ্গা ক্যাম্প থেকে। লাখ লাখ রোহিঙ্গা ছড়িয়ে পড়তে পারে সারা দেশেই। টেকনাফে স্থানীয়দের জমিজমা দখল থেকে শুরু করে ঘরবাড়ি থেকে উচ্ছেদের খবর আগেই পাওয়া গেছে। উগ্র রোহিঙ্গাদের অত্যাচারে টেকাই মুশকিল হয়ে গেছে স্থানীয়দের। মিয়ানমারে জান্তা সরকারের অত্যাচারে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মায়া করে আশ্রয় দিয়েছিলেন বাংলাদেশিরা। থাকতে দিয়েছিলেন নিজেদের ঘরে, খেতে দিয়েছিলেন নিজেদের ভাগ থেকে। কিন্তু রোহিঙ্গাদের কেউ কেউ সেই ভালোবাসার মূল্য দেয়নি, দখল করে নিয়েছে আশ্রয়দাতার সম্পত্তি। এবার তাদের জন্য বরাদ্দ কমায় সংকট আরও প্রবল হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের কারণে WFPর এমন সিদ্ধান্ত কিনা জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার বলেন, এটা তারা চিঠিতে বলেনি। তবে যুক্তরাষ্ট্র এখানে সবচেয়ে বড় দাতা। তাদের অনুদান স্থগিতের প্রভাব তো আছেই। খাল কেটে যেন কুমির এনেছিলেন শেখ হাসিনা, সেই কুমির আজ বাংলাদেশিদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমের খবর, আরাকান আর্মির ঘন ঘন যাতায়াত চলে রোহিঙ্গা ক্যাম্পে। আরসা তো রোহিঙ্গাদেরই সংগঠন, তাই এই অঞ্চলে দীর্ঘমেয়াদী একটি সংঘাতেও জড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই সরকারকে হতে হবে আরও সতর্ক, আরও কৌশলী।